নমস্কার বন্ধুরা, ফুডি দেবশ্রীর নতুন একটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি পারফেক্ট দই বড়ার রেসিপি। ঠিক দোকানের মতো দই বড়া বাড়িতে ইজিলি কিভাবে আপনারা বানিয়ে নিতে পারবেন তার কিছু ইজি টিপস আমি আপনাদের সাথে শেয়ার করব। এটি খেতে যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যকরও বটে, আর ছোট থেকে বড় সবারই এটি খুব পছন্দের একটি রেসিপি। আসুন তাহলে শুরু করা যাক একটি প্রোটিনের গুণে ভরপুর, স্বাস্থ্যকর এবং মুখরোচক একটি রেসিপি। রেসিপিটি শুরু করার জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ বিউলির ডাল। ডাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। ডাল ওভারনাইট ভিজিয়ে রাখলে খুবই ভালো। যদি ওভারনাইট ভেজানোর সময় না থাকে তাহলে 5 থেকে 6 ঘন্টা অবশ্যই ভিজিয়ে রাখতে হবে। ডাল যদি ওভারনাইট ভিজিয়ে রাখা হয় এবং এটি যদি খুব ভালো মতো ফরমেন্টেড হয় তাহলে এর গুণাগুণ 100% বেড়ে যাবে। আর ডাল যেহেতু প্রোটিন সমৃদ্ধ তাই রেসিপিটি অত্যন্ত স্বাস্থ্যকর হয়ে উঠবে। এইবার একটি মিক্সার জারের মধ্যে আমি ভিজিয়ে রাখা ডাল ট্রান্সফার করে নেব। দিয়ে দেব কয়েক টুকরো আদা আর কাঁচা লঙ্কা। জল না দিয়ে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। ডাল আমার এখানে বাটা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন কতটা থিক একটা পেস্ট তৈরি হয়েছে। জল না দিয়ে এইরকমই একটি থিক ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। এইবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো মৌরি, 1/2 চামচ মতো হিং আর দিয়ে দেব 1 চামচ মতো জ্যাগরি পাউডার। এইবার এই সমস্ত উপকরণগুলি একসাথে নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এই ফেটানোর কাজটি খুবই ধৈর্য ধরে করতে হবে, তাই মিনিট 10 ধরে এরকমভাবে ফেটিয়ে নিতে হবে। ফেটাতে ফেটাতে এটি খুবই লাইট হয়ে যাবে আর বড়াগুলি খুবই সফট হবে। দই বড়া করার সময় এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। ডালের ব্যাটারটি যত ভালোভাবে ফেটানো হবে দই বড়া তত বেশি সফট আর স্পঞ্জি হবে। এই ব্যাটারে আমি নুনের ব্যবহার করিনি। নুন কখন আর কিভাবে দেব সেটা আমি পরে জানিয়ে দেব। দই বড়ার 50% টেস্টই নির্ভর করে এই ডালটি ফেটানোর উপর। ডাল পারফেক্টভাবে ফেটানো হলে বড়াগুলি খুবই সফট এবং স্পঞ্জি হবে আর ভেতরে কোনো প্রকার শক্ত অংশ থাকবে না। ফেটানোটি পারফেক্ট হয়েছে কিনা বোঝার জন্য একটি জলের গ্লাসের মধ্যে একটু ব্যাটার দিয়ে দেখতে হবে যে এটি ওপরে ভেসে উঠছে কিনা। যদি এটি জলের গ্লাসের মধ্যে ভেসে ওঠে তাহলে বুঝে নিতে হবে যে ব্যাটারটি একদম পারফেক্টভাবে ফেটানো হয়েছে। এইবার একটি কড়াইতে আমি দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ তেল। তেল ভালো করে গরম হয়ে গেলে আমি ওই ব্যাটার থেকে একটু একটু করে নিয়ে তেলের মধ্যে দিয়ে বড়ার মতো করে ভেজে নেব। এবার বড়ার ওপরের অংশগুলিতে একটু তেল ভালো করে ছিটিয়ে ছিটিয়ে দেব। একটা দিক একটু ভালো করে ভাজা হয়ে গেলে অপর দিকটা আমি এবার উল্টে দেব। বড়া এখানে খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই। একটা দিক একটু ভাজা হয়ে গেলেই অপর দিকটা করে তুলে নিতে হবে। এই একই পদ্ধতিতে আমি সবকটি বড়া ভেজে নেব। একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ নুন আর বেশ কিছুটা পরিমাণ জল।
নুন আর জল ভালো করে মিক্স করে নিয়ে আমি ভেজে রাখা বড়াগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেব। বড়া একটু গরম থাকা অবস্থাতেই আমি এর মধ্যে দিয়ে দেব। সব বড়া আমি একেবারে ব্যবহার করব না। বেশ কিছু বড়া আমি একটি এয়ারটাইট কন্টেনারের মধ্যে একটা টিস্যু পেপার রেখে তার মধ্যে রেখে দিয়ে আমি ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেব। এইভাবে স্টোর করে রাখলে বাড়িতে কোনো অতিথি এলে ঝটপট তাদের দই বড়া বানিয়েও খাওয়াতে পারবেন। আবার আপনাদের যখনই খেতে ইচ্ছে যাবে তখনই আপনারা এইভাবে দই বড়া বানিয়ে খেতে পারবেন। এইবার আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। প্যানের মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ জিরে, হাফ চামচ পরিমাণ মৌরি, বেশ কয়েকটা গোটা গোলমরিচ আর কয়েকটা শুকনো লঙ্কা। এগুলি একটু ভেজে নিয়ে গুঁড়ো করে নিতে হবে। আর আমি একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি 500 গ্রাম পরিমাণ টক দই। দই ফেটিয়ে এটাকে খুব ভালো করে স্মুথ করে নিতে হবে। এইবার দইয়ের মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন। নুন আমি এখানে দু রকমই ব্যবহার করব। আমি এখানে কিছুটা পরিমাণ বিট নুনেরও ব্যবহার করব। বিট নুন দই বড়ার স্বাদকে আরও বাড়িয়ে তুলবে। দিয়ে দেব স্বাদ মতো চিনি। আমি এখানে 2 চামচ চিনির ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো চিনির ব্যবহার করবেন। সব কিছু দিয়ে খুব ভালো করে এটিকে স্মুথ করে নিতে হবে। এই সময় যদি মনে হয় দইয়ের ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে তাহলে এখানে আপনারা একটু দুধের ব্যবহার করতে পারেন। তবে কখনোই কোনো জলের ব্যবহার এর মধ্যে করা যাবে না। দুধ ব্যবহার করলে দুধ পরে জমে গিয়ে দই হয়ে যাবে। এর ফলে যখন আপনারা এটা সার্ভ করবেন তখন এটি খেতে অত্যন্ত সুস্বাদু হবে। দই আমার এখানে একদম প্রিপেয়ার হয়ে গেছে। এইবার দেখুন বড়াগুলো সব জল শোক করে নিয়েছে। বড়াগুলো একদম ফুলে ডাবল হয়ে গেছে। দুটি হাতের সাহায্যে প্রেস করে এর সমস্ত জল বের করে দিতে হবে। বের করে যে দইয়ের মিশ্রণটা করে রাখা ছিল তার মধ্যে এটাকে ভালো করে ডুবিয়ে দিতে হবে। এইভাবে এক এক করে সমস্ত বড়া থেকেই ভালো করে জল বের করে দইয়ের মিশ্রণের মধ্যে রেখে দিতে হবে। এইভাবে প্রেস করে জল বের করে দিলে বড়া থেকে অনেক তেল জলের মধ্যে রিলিজ হয়ে যাবে। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন বড়াগুলি থেকে কতটা পরিমাণ তেল জলের মধ্যে বেরিয়ে গেছে। এই পদ্ধতি অবলম্বন করে যদি আপনারা দই বড়া বানান, দই বড়া অবশ্যই স্বাস্থ্যকর হবে। বড়াগুলি এইভাবে দইয়ের মধ্যে ভিজিয়ে প্রায় 2 ঘন্টা মতো সেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দিতে হবে। হাতে সময় কম থাকলে এটা ইনস্ট্যান্টও বানিয়ে নেওয়া যায়, কিন্তু এটা যদি আমরা ফ্রিজে সেট হওয়ার জন্য 2 ঘন্টা রেখে দিই তাহলে এটা খুবই সুস্বাদু হবে। এইবার একটি গ্রিন চাটনি বানিয়ে নেব। তার জন্য একটি মিক্সার জারের মধ্যে নিয়ে নিয়েছি ধনে পাতা, পুদিনা পাতা, 1 টুকরো আদা আর কয়েক কোয়া রসুন। আপনারা যদি রসুন পছন্দ না করেন তাহলে এটি আপনারা স্কিপও করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো টক দই, হাফ চামচ মতো বিট নুন আর হাফ চামচ মতো চিনি। এইবার এটার একটা পেস্ট বানিয়ে নিতে হবে। প্রায় 2 ঘন্টা পর ফ্রিজ থেকে বড়াগুলো বের করে নিয়ে এসে আপনাদের দেখাচ্ছি, দেখুন কিভাবে সেট হয়ে গেছে। এইবার একটি সার্ভিং প্লেটের মধ্যে এক এক করে সমস্ত বড়াগুলো আমি সাজিয়ে নেব। ওপর থেকে দিয়ে দেব দইয়ের মিশ্রণটা। এইবার এর মধ্যে আমি দিয়ে দেব ভাজা মশলার গুঁড়ো। ভাজা মশলা দেওয়ার পর দিয়ে দেব সামান্য একটু একটু করে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।
এই লঙ্কার গুঁড়ো দিলে এটি দেখতে খুবই সুন্দর লাগে। এইবার এর ওপর থেকে ছড়িয়ে দেব গ্রিন চাটনি। গ্রিন চাটনি দেওয়ার পর দিয়ে দেব তেঁতুলের চাটনি। তেঁতুলের চাটনি আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম। তেঁতুলের চাটনি বানানোর জন্য একটু জলের মধ্যে তেঁতুল ভিজিয়ে রেখে সেখান থেকে তেঁতুলের পাল্প বের করে নিয়ে পরিমাণ মতো গুড় এবং নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নিলেই তেঁতুলের চাটনি রেডি হয়ে যাবে। সবশেষে দিয়ে দেব ভুজিয়া। ভুজিয়া দিয়ে ভালো করে গার্নিশ করে নেব। এইবার আমি একটি বড়া কেটে আপনাদের দেখাচ্ছি। দেখুন কতটা সফট হয়েছে এই বড়া। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন। দেখা হবে অন্য একটি নতুন রান্নার রেসিপি নিয়ে। ধন্যবাদ।